বন্ধুরা আজকে কিন্তু আমি এখানে কাঁচকলা, আলু, পেঁপে সব নিয়ে নিয়েছি। আজকে মাছের ঝোল হবে এগুলো দিয়ে। আর তার সাথে আছে একটুখানি পেঁয়াজ নিয়েছি, বেশি নিইনি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু টমেটো। আর এখানে দেখো থানকুনি পাতা। আর এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখানে তেলাপিয়া মাছ আছে, চারাপোনা মাছ আছে। আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটুখানি টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আর বেশি আজকে কিন্তু মশলা আমি দিচ্ছি না, খুবই সামান্য মশলা দেবো। আর টমেটোটা তো আমি প্রত্যেকটা রান্নাতে মোটামুটি দিই, ওইটাতে খেতে আমার ভালোই লাগে, যার জন্য কিন্তু আমি টমেটোটা দিয়েছি। তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর এবারে এই মশলার উপরে কিন্তু এই আলু, পেঁপে আর কাঁচকলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো এই সবজি দিয়ে কিন্তু খুব একটা সবসময় রিচ খাওয়া তো ঠিক না, না শরীরের পক্ষে। এতে কিন্তু পেটটাও কিন্তু ভালো থাকবে, যাদের পেটের একটু সমস্যাও থাকে তারাও এরকম তরকারি খেলে কিন্তু অনেকটাই কিন্তু উপকার পাবে। আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি, তো এখানে কোনো রিচ ব্যাপারটাই নেই, যে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করেছি এখানে। তো এখানে কিন্তু আমি এটা একটুখানি পাতলা মতনই করব, খুব একটা ঘন করব না। তো প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। এইবারে আমার যে থানকুনি পাতাটা ছিল, আমি ডান্ডিগুলো ফেলে এই পাতাগুলো শুধু নিয়েছি। থানকুনি পাতা অনেকে বাটাও খাও, যারা খাও তারা তো ভালোই বোঝো। তো যাই হোক, আমি তরকারির মধ্যে কিন্তু আমি একটু থানকুনি পাতা দিয়ে দিলাম। এটা যেহেতু শরীরের পক্ষে ভালো, আর থানকুনি পাতা কিন্তু পেট কিন্তু অনেক ঠান্ডা করে। তো যাই হোক, আমার কিন্তু ভালো মতন কষানো হয়ে গেল। তো আমি কিন্তু খুব যে একটা বেশি জল দেবো তাও না, মোটামুটি অল্পটুকু একটু জল দেবো। তো এটা কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগে। আর যাদের মানে শরীর যদি খারাপ থাকে কারোর, তাদের জন্য কিন্তু এই মাছের ঝোলটা অনেক উপকার। আর যারা নিজেদের সুস্থ আছো বাড়িতে, তারাও যদি এই মাছের ঝোলটা খাও, তাতেও কিন্তু অনেক উপকার। তো যাই হোক, আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে তেলাপিয়া মাছ ছিল অনেক জ্যান্ত, প্রত্যেকটা মাছই জ্যান্ত ছিল। আর এখানে চারাপোনা মাছও জ্যান্ত ছিল, সেগুলো আমি দু টুকরো করে করে নিয়েছি সব। কারণ গোটা করলে অনেক বড় বড় অনেক সময় ভেঙে যায়, যার জন্য কিন্তু যে মাছ কেটে দিয়েছে তাকেই বলেছিলাম দু টুকরো করে দিতে। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাছটা একটু ফোটার অপেক্ষায় থাকবো। তা এই মাছের ঝোল যদি সুস্থ মানুষ বা অসুস্থ মানুষও যদি খাও, অসুস্থ মানুষ পুরো চাঙ্গা থাকবে, আর সুস্থ মানুষ আরও সুস্থ থাকবে। তো এই মাছের ঝোলটা যদি তোমরা মাঝে মাঝে করে খাও, দারুণ লাগবে। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মাছটা একদম টকবক করে ফুটে উঠেছে। পাশে একটুখানি আলু আর একটুখানি উচ্ছে ভাজাও করে নিলাম, এটাও কিন্তু শরীরের পক্ষে ভালো। তো যাই হোক, আমার এখানে কিন্তু কমপ্লিট। মাছের ঝোলটা কিন্তু খুব একটা কালার হয়নি, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিইনি বা লাল লঙ্কা কোনো কিছু দিইনি, কাঁচা লঙ্কা রান্না। তো আজকের মতো রাখলাম। তো টাটা বন্ধুরা।